জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা বলতে পারেন মূলত একটিই থাকবে, কিন্তু ব্যাপারটাকে আমরা আলোচনা করব একটু বিস্তারিতভাবে। মানেটা কি? মানে হচ্ছে হলো আমরা প্রথমে বৃত্তি প্রবৃত্তি নিয়ে কিছু কথা শুনবো, বা বলতে পারেন এই যে আমরা বলে থাকি বৃত্তি প্রবৃত্তি, অবদমন বা ভূমায়িতকরণ, এই জিনিসগুলো কি এটা আমরা জানবো, এবং সেটারই কন্টিনিউয়েশনের মাধ্যমে আমরা নামধ্যানের ব্যাপারে একটা কথা জানতে পারবো। সেটা হলো আমরা একটা দেখবেন মনে একটা ভাবনা আসে, যেটা ঠাকুর বলেছেন সদা সর্বদা আমার ভিতরে নাম হচ্ছে তো, চলাফেরায় জপ হচ্ছে তো, তাই না? তো ঠাকুর একদিন বলেছিলেন যে এই জিনিস যদি দেখা যায় বা এই কয়েকটা জিনিস যদি দেখেন আপনার ভিতরে হচ্ছে, তাহলে ঠাকুর বলেছিলেন নিশ্চিত সেই মুহূর্তে, অর্থাৎ বা বলতে পারেন সদা সর্বদা আপনার ভিতরে নাম চলছে। তো সেই জিনিসটা কি, বা আজকের এই আলোচনাটা সম্পূর্ণটাই আপনারা তখনই জানতে পারবেন যখন আপনারা পুরো ভিডিওটাই যুক্ত থাকবেন। তাই আমি আপনাদের সবার কাছে একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। একবার শ্রী ঠাকুর বসে আছেন, আশেপাশে বিভিন্ন ভক্তরা আছেন, কেষ্টদা আছেন, আরো বিভিন্ন ভক্তরা আছেন। সেই সময় উপস্থিত এক দাদা, তিনি শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেন, ঠাকুর, প্রবৃত্তির অবদমন এবং প্রবৃত্তির ভূমায়িতকরণ, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি বা পার্থক্যটা কি? তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রবৃত্তিগুলি যখন আমাদের উপর প্রভুত্ব করে, প্রভুত্ব করে বলতে মানে এমন ভাবেই ব্যাপারগুলো হচ্ছে বা এমন ভাবে জিনিস হচ্ছে যে প্রবৃত্তিগুলি বা বৃত্তি প্রবৃত্তিগুলি যেন মাস্টারি করছে। সেই প্রবৃত্তিগুলি যখন আমাদের উপর প্রভুত্ব করে তখন আমরা সেগুলির দাস হয়ে থাকি। দাস বলতে এখানে মানে সোজা কথা বলতে গেলে আমরা তখন তার আন্ডারে থাকি। তারা বা বলতে পারেন সেই বৃত্তি প্রবৃত্তিগুলো কিন্তু আমার অধীনে বা আমার কন্ট্রোলে থাকে না। সেক্ষেত্রে আমি, আমার সত্তাটা তখন সেসব জিনিসের কন্ট্রোলে থাকে। হয়তো ঠাকুর বলছেন লোক ভয়ে কোনো প্রবৃত্তিকে চেপে রাখলাম, লোকের ভয়ে কোনো প্রবৃত্তিকে চেপে রাখলাম, তাতে কিন্তু সেগুলির জীবনী শক্তি কিন্তু হ্রাস পায় না। তার কারণ সেটা একটা টেম্পোরারি সলিউশন বা টেম্পোরারি একটা সময়ের জন্য, একটা বলতে পারেন কিছু একটা লিমিটের জন্য, কিছু একটা লিমিট সময়ের জন্য আমি জিনিসটাকে জোর জবরদস্তি করলাম, দিয়ে চেপে রাখলাম। কিন্তু সেটা কি স্বতঃস্ফূর্ত হয়েছে? যতক্ষণ না সে ব্যাপারটা স্বতঃস্ফূর্ত আকার ধারণ করছে ততক্ষণ কিন্তু সেটা বলতে পারেন অকপট ভাবে প্রকাশ পায় না। হয়তোবা নানা রকম জটিল ধাঁজ নিয়ে অবচেতন বা অচেতন মনে ঢুকে বসে থাকে এবং সেখান থেকে নানাভাবে ধাক্কা মারতে থাকে, বহু রকম ভাবে। আবার এই প্রবৃত্তিগুলিকে হয়তো দেখা গেল আমি যথেচ্ছ প্রশ্রয় দিলাম, প্রশ্রয় দিয়েও আশ কিন্তু মিটল না। প্রবৃত্তি লোলুপতা প্রবল ভাবে সেক্ষেত্রে রয়ে গেল। কিন্তু শরীর বা বলতে পারি মন এবং আমি যে পরিস্থিতিতে আছি সেগুলি প্রকাশ্যভাবে উপভোগ করার কিন্তু আমায় সুযোগ দিল না। সেটাও কিন্তু আবার নানাভাবে নানা বাসনা রূপে মনের মধ্যে ঘাপটি মেরে থাকলো। তাই বলতে পারেন সেক্ষেত্রে নানা রকম স্টাইল মারা বা নানা রকম পোজ নিয়ে থাকা, একটা ভাঁওতা নিয়ে লোকমঙ্গলের ধুয়ো ধরে কত আর্টিফিশিয়াল
মানে কৃত্রিম কায়দাকরণে অভিব্যক্তি লাভ করতে থাকলো। আর এই রকম যেসব কায়দাকরণ, সে সবই এর অবদমনের কিন্তু এক একটা নমুনা। তাই আপনি যে অবদমনের কথা জিজ্ঞাসা করেছিলেন, যে প্রবৃত্তির অবদমন কি, তা যদি জানতে হয় তাহলে এটাই হচ্ছিল সেই প্রবৃত্তির অবদমন, বা এইভাবেই আমরা করে থাকি। কিন্তু ঠাকুর বলছেন আমাদের প্রবৃত্তির এলাকার বাইরে প্রবৃত্তি জয়ী কোনো মানুষকে যদি আমরা জীবনের যথাসর্বস্ব বলে অবলম্বন করি, সমগ্র সুরতের সম্বেগ নিয়ে, তখন কিন্তু সবগুলি বা বলতে পারেন যত সব বৃত্তি প্রবৃত্তি আছে, তা কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য যাই বলেন না কেন, সবকিছুই তখন মূল লক্ষ্য থাকে তাকে ফুলফিল করার জন্য, তাকে পরিপূরণ করবার জন্য তন্মুখী হয়ে ছুটলো। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই আমরা অনেকে ভেবে থাকি বৃত্তি প্রবৃত্তি ঠাকুর দিয়েছেন, এর এতই যদি চাপ ঠাকুর দিলেন কেন? জানেন, ঠাকুর একদিন এই কথা বলেছিলেন, আমরা অনেকেই ভেবে থাকি বৃত্তি প্রবৃত্তি হচ্ছে আরো যেন মনে হচ্ছে ইন্দ্রিয় উপভোগের জন্য পরমপিতা দিয়ে থাকেন। ধারণাটাই ভুল, তাই এইরকম অবস্থা, তাই না? আমার যদি কোনো একটা সাবজেক্টে যদি আমার সঠিক ধারণা না থাকে, তাহলে আমি সেই ধারণার উপর বেস করে আরো যা যা শিখবো সেগুলো সব ভুল শিখবো। তাই আমি ভাবছি যে ঠাকুর বা বলতে পরমপিতা এই সব জিনিস দিয়েছেন বুঝি শুধু ইন্দ্রিয় উপভোগের জন্য। ঠাকুর বলছেন তা একদমই না, একেবারেই তা না। বৃত্তি প্রবৃত্তি ঠাকুর যেমন বা বলতে পারেন পরমপিতা যেমন ইন্দ্রিয় উপভোগের জন্য দিয়েছেন ঠিকই, কিন্তু এটা তার আগেও মাথায় রাখা দরকার, সেটা তার কাজ করার ক্ষেত্রে একটা জায়গায় কাজে লাগবে, সেটা তার কাজের ক্ষেত্রে একটা জায়গায় কাজে লাগবে, তাই তিনি সেই জিনিসটা দিয়ে রেখেছেন। এই দুনিয়ায় এমন কোনো জিনিস নেই যার বলতে পারেন প্রয়োজন নেই, কিন্তু সেটা আমি কিভাবে ব্যবহার করছি, তার আমি কিভাবে ইউটিলাইজ করছি, সেটা আমার উপরে নির্ভরশীল। সেটা তিনি কি করবেন? তিনি তো দিয়েছিলেন ভালো কাজের জন্য, তাই না? এবারে আমি যদি তা সঠিকভাবে না প্রয়োগ করি, আমি যদি তা সঠিকভাবে না মেনে চলি, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? তাই কথায় কথায় তাকে টেনে আনা বা তার ইয়ে করা, সে ঠাকুর কখনোই পছন্দ করতেন না, কখনোই করতেন না। আমরা কথায় কথায় এমন এমন কিছু বলে থাকি, সব কথায় বলি পরমপিতার ইচ্ছায় এটা হচ্ছে, কিন্তু হয়তো দেখা যাবে মনে আলাদা ভাবনা চিন্তা যে এটা কেন হলো, কিন্তু মুখে দিকে বলছি পরমপিতার ইচ্ছা তাই হয়েছে, অর্থাৎ একটা কপটি ভাব। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে বুঝতে হবে তার মন এখনো একনিষ্ঠ হয়নি, এক। দ্বিতীয়ত তার মন এখনো ইষ্টে কেন্দ্রায়িত হয়নি, তার এইরকম লক্ষণ থেকেই বোঝা যাচ্ছে। আর বৃত্তি প্রবৃত্তির অধীনে যখন মানুষ থাকে তখন তার চিন্তা ভাবনাগুলো সেই রকম হয়ে থাকে। তাই তো ঠাকুর বলছেন, বারে বারে তিনি বলছেন, কিন্তু আমাদের প্রবৃত্তির এলাকার বাইরে সেটা জয়ী যিনি, সেই প্রবৃত্তি জয়ী যিনি, সেই রকম কোন মানুষকে যদি আমরা জীবনের যথাসর্বস্ব বলে অবলম্বন করি, সমগ্র সুরতের সম্বেগ নিয়ে যদি অবলম্বন করি, তখন কিন্তু সবগুলি প্রবৃত্তি তাকে ফুলফিল করবার জন্য তন্মুখী হয়ে ছোটে। আর এমনতর হওয়ার ফলে সেগুলি কিন্তু কেন্দ্রায়িত হয়। প্রত্যেকটি প্রবৃত্তি অন্য সব প্রবৃত্তির এবং সেই সঙ্গে সত্তার পরিপূরক হয়ে কেন্দ্রায়িত হয়। তারপরে আসে কি? তাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট ও সাবলিমেশন। এখান থেকেই আসে তাদের সার্থক নিয়ন্ত্রণ ও ভূমাইতি। তাই ভূমাইতি এইভাবেই কিন্তু সম্ভব। আর অবদমন, যেটা একটু আগে বললাম, অর্থাৎ ঠাকুর বলছেন যেটা একটু আগে বললাম সেই রকম। তাই এটাই হচ্ছে হলো ডিফারেন্স, যে প্রবৃত্তির অবদমন আর প্রবৃত্তির ভূমায়িতকরণের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে হলো দুটো জিনিসের মধ্যে তফাৎ। তাই ঠাকুর বলছেন এইগুলি বা এই বলতে বৃত্তি প্রবৃত্তিগুলি
এগুলো যত নিজের আওতায় থাকে, যত নিজের হাতের মুঠোয় থাকে, ততই কিন্তু নিজের পক্ষে ভালো, ততই নিজের পক্ষে ভালো। কিন্তু প্রশ্ন এবারে আসছে, তা কিভাবে সম্ভব? তা একমাত্র তখনই সম্ভব যখন আমি জীবনে সেই রকম কোন একজন আদর্শকে গ্রহণ করে চলব, যিনি এই সব কিছুর বলতে পারেন উপরে আছেন। সোজা কথা বলতে গেলে যিনি এই সব বাস্তবে দিয়েছেন, সেই স্রষ্টা যিনি, তিনি যেসব জিনিস সৃষ্টি করেছেন, তাকে যদি আমি জীবনে একবার ধরতে পারি আর যদি তার কথা অনুযায়ী আমি যদি চলতে পারি, তাহলে কিন্তু আর কোনো ভাবনাই থাকে না। তার কারণ তখন তিনি যন্ত্রী, আমি যন্ত্র, মনোভাবটাই এটাই হয়ে যায়। তিনি যন্ত্রী, তিনি যেটা ভালো বুঝবেন তিনি করবেন, সব তার উপরে ছেড়ে দিলাম, সবই আমি তার উপরে ছেড়ে দিলাম। যিনি যন্ত্রী আমি তার উপরে ছেড়ে দিলাম, আর আমি যখন আমার নিজেকে যন্ত্র ভাববো তখন আর কোনো চিন্তাই থাকে না। কিন্তু তখনই গন্ডগোলটা হয় যখন আমি নিজেকে যন্ত্রী ভাবি, ভাবি আমি যেন সবকিছু করব, আমি যেন সবকিছু এটা করব ওটা করব, বা নিজের একটা বলতে পারেন ইগো ফিলিং চলে আসা, যেটাকে ঠাকুর সহজ ভাষায় বলতেন অহংবোধ, যেটা মানুষের পতনের মূল কারণ। মানুষের পতনের মূল কারণ কিন্তু এই অহংকার। ঠাকুর বলতেন তাই এটাকে যত দূরে রাখা যায় ততই ভালো। এইসব জিনিসকে বেশি প্রশ্রয় দিতে নেই। একটা হালকা পাতলা যতটা প্রয়োজন, পরম পিতার কাজের ক্ষেত্রে যতটা লাগবে, ইষ্টের কাজের ক্ষেত্রে যতটা লাগবে, ততটা হলেই হলো। তাও আবার কি, তাও নিজের বোধেও থাকবে না যে আমি এটাই আমি ওটা। তখন সেসব জিনিস সেটা একটা বলতে পারেন টিউনিং এর মাধ্যমে হয়। ঠাকুর বলতেন সেটা একটা স্বতঃস্ফূর্ত কায়দার মাধ্যমে বেরিয়ে যায়, সেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। তখন এমন কথা কথা মুখ থেকে বেরোবে যা শুনলে হয়তো ভয় পাবে অনেকে। তার কারণ সেই সময়ের ডিসিশনগুলো, সেই সময়ের কথাগুলো আমাদের আওতায় বা আমাদের নিজেদের উপরে থাকে না, যখন আমি যথাসর্বস্ব তাকে অবলম্বন করে চলি। তাই তো ঠাকুর এত কথা বলেছেন। এসব কথা কার জন্য? কেবলমাত্র আমার জন্য। এই ভাবটা যখন থাকবে, ঠাকুর বলেছেন কেবলমাত্র আমার জন্য, আমাদের জন্য, আমরা করব, এই যত ভাব আসবে তত কি হবে, নিজের দিকে কিন্তু মন কখনো তাকাবে না, নিজের দিকে দৃষ্টি পড়বেই না। লোকে কি এমনি বলে যে সব সময় লোকেরটা বা পরের জিনিস লোকে আগে দেখে? কেন দেখে? তার কারণ কিন্তু বাস্তবে এটাই। তার কারণ এই জিনিসটাই, এই সব সময় আমরা আমাদের এই জিনিসগুলো নিয়ে চলা। বাট ঠাকুর আমাদেরকে করতে বলেছেন, এটা থাকাটা ভুল না, কিন্তু তার আগে এটা মাথায় রাখা দরকার, আমি সেটা কতটা করেছি, আমি সেটা কতটা পালন করে চলছি, সেটা দেখতে হয়, তাই না? এই বৃত্তি প্রবৃত্তি কিন্তু তাই। এই বৃত্তি প্রবৃত্তি যে কত কি করে দিতে পারে তার কিন্তু ঠিক থাকে না। আমি যদি এখন বলি মানুষ যে ডিপ্রেশনে যায় বা ডিপ্রেসড হয়ে পড়ে, তার কিন্তু একটা বলতে পারেন সূক্ষ্ম কারণ এই বৃত্তি প্রবৃত্তি থাকে। শুনলে মনে হবে এটার আবার কোথায় কানেকশন, তাই না? এটার বাস্তবে কিন্তু একটা জায়গায় সম্পর্ক আছে। যদি তা এখন আলোচনা করতে বসি ভিডিও প্রচুর বড় হবে, তাই না? আমি তাই শর্টে জাস্ট বলছি, একবার শেষে ঠাকুরকে একটি কথা জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে,
তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। ঠাকুর মন যখন অবসন্ন হয়ে পড়ে, মানে মন যখন একেবারে সেরকম অবস্থা হয়ে যায়, তখন যেন এইটা মনে করে তাকেও ডাকতে ইচ্ছা করে না, এইরকম অবস্থা হয়। মানে ঠাকুরের কাছে এইরকমও নিবেদন হতো, কল্পনা করেন ঠাকুরের কাছে নিবেদন হচ্ছে, ঠাকুর মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না। অর্থাৎ সোজা কথা বলতে গেলে মানে ঠাকুরকে যেন ডাকতে ইচ্ছা করবে না, এরকম একটা ভাব হয়তো আমাদের এরকম থাকে এবং আছে, সত্যিকারই আছে, তাই তো এরকম নিবেদন করা হয়েছে, তাই না? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ব্যাপারটা একদম উল্টো, পার্টিকুলারলি একদম উল্টো। যে কথাটা বলা হলো, ঠাকুর বলছেন তুমি কিন্তু ঠিক তার উল্টো কথাটাকেই মানে ঢাকা রেখে তুমি তার প্রশ্নটা করলে। প্রশ্নটা মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না, কিন্তু আমরা এইটা ভাবি না তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না, এটা যে তুমি বললে এটা ঠিক উল্টোটা ভাবো, তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। ঠাকুর সেই ভাইটিকে বলছেন, অর্থাৎ যে ভাইটি কথাটাকে নিবেদন করেছিলেন। তাই ঠাকুর বলছেন মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়। অর্থাৎ যিনি বাস্তবে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তার কথা শুনতে হয়, তার মনের মতো চলতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়, সদা সর্বদা নাম করতে হয়। আর এগুলো কিন্তু বৃত্তি প্রবৃত্তির এক প্রকার চাপে হয়ে থাকে। ঠাকুর বলছেন অবসাদগ্রস্ত মানুষ তখনই হয়ে পড়ে যখন বৃত্তি প্রবৃত্তি দ্বারা এতটাই বলতে পারেন সেই সবের বেড়া জালে মানুষ যখন ঘিরে যায়। অবসাদগ্রস্ত মানুষ কিন্তু সেই মুহূর্তেও হয়। আরো বিভিন্ন কারণ আছে, ঠাকুর বলছেন এইটা তার মধ্যে একটা কিন্তু অন্যতম। তাই ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে। ওর ভিতর দিয়ে বলতে যদি সদা সদা সেই নাম করা যায়, সব সময় তাতে মনটা মাতিয়ে রাখতে হয় সেই জিনিসে। বাস্তবে কিন্তু সংসারে সবই কিন্তু অস্থির, যদি পরিষ্কার ভাবে বলা হয় সবই কিন্তু অস্থির। কোনটা স্থির আছে দেখেন তো? কোনো জিনিস স্থির নেই, বাস্তবে সবই কিন্তু অস্থির। যা আমরা দেখছি, ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনড় হয় তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো। নির্ভরতার তাই একমাত্র স্থল পরম পিতা, পরম দয়াল তিনি। আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি কিন্তু আমাদের ভোলেন না, ছাড়েন না, ধরে থাকেন। কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন তার সেই দয়াটা আমরা বোধই করতে পারি না। যে যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি, তাই না? ঠাকুর বলছেন কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন তার সেই দয়াটা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি। তাই তাকে সদা সর্বদা জড়িয়ে ধরতে হবে। নিজের স্বার্থের কথা, নিজের সুখের কথা অতিরিক্ত বেশি ভাবতে নেই। যতটা প্রয়োজন, যতটা করলে তার কাজ হবে, তিনি খুশি হবেন, ব্যাস ততটাই ভাবতে হয়। তিনিই আমার স্বার্থ, এই ধান্দাটা দরকার। তার স্বার্থ, তিনিই আমার সুখ,
তিনিই আমার ইহকাল, তিনিই আমার পরকাল, তিনিই আমার সব। হলো কথা, ঠাকুর বলছেন ভাববার বস্তু একমাত্র তিনি, আর একেই বলে ভাবভক্তি। তখন তার তৃপ্তি সাধনই হয় কিন্তু জীবনের ব্রত। কায় মনোবাক্যে তাই করে চলা ছাড়া তখন কিন্তু গত্যন্তর থাকে না, যখন সে সেই রকম ভাবে, সেই রকম ইয়েতে বেড়ে ওঠে। এই জন্যই তো সদা সর্বদা নাম করতে হয়। প্রতিটা মুহূর্তে তখন তিনি আমার সাথে থাকেন। যখন আমি তার কথা, তার চিন্তা নিয়ে সদা সর্বদা মত্ত থাকবো, এত ভাবনা কিসের? তিনি দিয়েছেন জীবন, আমি তার সাথে যুক্ত হব না, তার কার সাথে যুক্ত হব? আমি তাকে জীবনে গ্রহণ করে চলবো না, তার কাকে জীবনে গ্রহণ করব? তাই না? তাই সবকিছুর সুপ্রিম যিনি, তাকে জীবনে ধরতে হয়। সুপ্রিম ফুলফিলার, দ্য বেস্ট, এমনই কি বলা হয়? তাই নাম করতে হয়, অনবরত নাম করতে হয়। নাম করতে করতে এমন অভ্যাস করে ফেলতে হয় যেন সদা সর্বদা নাম চলে, সদা সর্বদা। ঠাকুর বলতেন না, ওই যে উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নিরেশ মূর্ত করাই তপ। এই যে চলা ফেরায় জপ মানে কি? মানে সব সময় আমি সেই নামটা যা তিনি দিয়েছেন সব সময় আমি করছি। ঠাকুর একদিন বলছেন, নাম করার এমন অভ্যেস করে ফেলতে হয় যেন সর্বক্ষণ চলে। কথা বলছেন, তারপর হয়তো দেখলেন আবার নাম শুরু হলো, তার মানে কিন্তু কথার মধ্যেও নাম ছিল। এইটাই হচ্ছিল ঠাকুর বলছেন সেই লক্ষণ, যে বোঝা যায় যে নাম সদা সর্বদা চলছে কি না। কথা বলছি, তারপরে হয়তো দেখলাম নাম হচ্ছে, তার মানে কিন্তু কথার মধ্যেও নাম হচ্ছিল। ঠাকুর বলছেন ঘুম থেকে উঠলে দেখলেন নাম হচ্ছে, তার মানে ঘুমের মধ্যেও হচ্ছিল। অর্থাৎ আমি যে ঘুমিয়েছিলাম সেই অবস্থাতেও কিন্তু আমার সত্তা নাম করে যাচ্ছে, মানে মেশিন এমনই চালু হয়েছে, ঘুমের মধ্যেও নাম চলছে। এমনকি যখন ভাবের স্তরটা সেই রকম বাড়ে তখন কিন্তু তার ঠিক পাওয়া যায়। এটা ঠাকুরের বলা। তাই সদা সর্বদা নাম করতে হয়। এই যে আমি এখন বসে আছি, এই যে বলছি, এই মুহূর্তেও যেন আমার মধ্যে নাম চলবে, সেই রকম নামের অভ্যাস করে ফেলতে হয়। এই যে আমি বলতে পারেন যা করছি সেই মুহূর্তেও তিনি আমার সাথে আছেন কিনা, সেটা কিন্তু এই নামই বলে দেয় যে তিনি আমার সাথে কতটা সদা সর্বদা আমি তাকে ধরে রাখতে পেরেছি। তিনি আমায় কতটা ধরেছেন না ধরেছেন সেটা আমি দেখার কে? আমি কে? তাই না? বা আমি দেখো বা কি করব? যদিও আবার এটা আমি জানি যে তিনি সদা সর্বদা আমায় ধরে আছেন, কিন্তু আমি দেখব তাই যেটা আমি করব, অর্থাৎ আমি তাকে কতটা ধরেছি। সেই জিনিসটা যতক্ষণ না আমি পর্যবেক্ষণ করছি, সেই জিনিসটা আমি যতক্ষণ আমার নিজের অবজারভেশনে আন্ডারে আনছি, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। তাই আচার্যদেব একটা কথা বলেন, নাম সব সময় করবেন। রিকশায় বসে আছেন, নাম করবেন। অটোতে যাচ্ছেন, অটো যিনি চালাচ্ছেন সে চালক দাদার সাথে, সেখানে ঠাকুরের কথা বলবেন। বাথরুমে আছেন, সেখানে ঠাকুরের চিন্তা করবেন। স্নান করছেন, তখনও ঠাকুর। যে অবস্থায় যেখানে যেমন আছি সদা সর্বদা ঠাকুর। আমি ঠাকুর ছাড়া দুনিয়া বুঝি না, এমন করে ফেলতে হয়। তখন দুনিয়া বুঝি না মানে কি? মানে আমি ঠাকুরকে যে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটাই বলতে চাইছেন আচার্যদেব। তখন কি হয়? তখন সবকিছুর মধ্যে একটা প্রেরণাদীপ্ত ভাব চলে আসে, এবং তখন সবকিছুর মধ্যে করার একটা তুক পাওয়া যায়। আর নামের তো বহু মহিমা আছে, তার কথা বলে তার শেষ করা যায় না। যত বলা যায় যেন মনে হয় আরো কিছু রয়ে গেল, আরো কিছু থেকে গেল। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন এই নাম যে কি জিনিস এবং সর্বক্ষণ চলছে কিনা তা কিভাবে বুঝবেন।
আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।